ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের কোষে দেখি 1.1 এখানকার এই 3-এর দাগের প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে x6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। ঠিক আছে, এখন এখানে আমাদের এই যে সমীকরণটিতে চলের সর্বোচ্চ ঘাত রয়েছে 6 আর দ্বিতীয় ঘাত রয়েছে 3। তো এখানে চলসংখ্যার আমাদের ঘাতের কি পরিবর্তন করলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই 3 নম্বর প্রশ্নটি প্রথমে সমাধান করি। আমরা এই লাইনটিকে প্রথমে এই যে এভাবে লিখব। আমরা এই x6 যে রয়েছে এই x6কে এই যে এভাবে লিখব, x³ এই 2 দেব। ঠিক আছে, এই যে 3-এর ঘাত আমরা 2 দিলাম, মানে 3 দুগুণী 6 হবে। এই বিয়োগ এই x³ মাইনাস এই 2 সমান 0। এখন আমরা এখানে আরেকবার বা লিখব, লিখে এই যে x³ রয়েছে, এই যে x³ জায়গায় আমরা y লিখব, লিখে এই স্কোয়ার দেব, মাইনাস এই x³ জায়গায় আমরা y লিখব, মাইনাস এই 2 সমান 0। আমরা এখানে বন্ধনীর মধ্যে লিখে রাখবো x³ সমান y ধরে, এই যে x³ আমরা এখানে y ধরলাম। ঠিক আছে, এই যে x³ আমরা y ধরলাম, আমরা x³ y ধরলাম, মানে x³ জায়গায় y লিখলাম। ঠিক আছে, আর এই যে ঘাত 2, এই যে এই 2 এখানে লেখা হয়েছে, আর এখানে x³ জায়গায় y লেখা হয়েছে। তো আমরা এখন এখানে এই যে দ্বিঘাত সমীকরণটি পেলাম। ঠিক আছে, এই যে y² - y - 2 = 0। সুতরাং আমরা এখানে লিখব, প্রদত্ত সমীকরণটি চলের x³ ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 3 নম্বর অঙ্কটি সমাধান করলাম। ঠিক আছে।